টার্গেট যখন মিরকা বা মৃগেল। হ্যালো প্রিয়াংলার বন্ধুরা, আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করছেন যে ভাই মৃগেল মাছ বা মিরকা মাছ সম্বন্ধে কিছু ধারণা দেন। আমি মনে করি মিরকা বা মৃগেল মাছ এটা ধরা খুবই সহজ। কিছু স্টেপ আছে, এই স্টেপগুলো ফলো করলে অবশ্যই আপনারা ভালো হিট করতে পারবেন, অবশ্যই ভালো হিট করতে পারবেন। আজকে আমি মিরকা বা মৃগেল মাছের চার এবং টোপ উভয়টা নিয়ে কথা বলবো এবং মিরকা মাছের কিছু বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো, যেটাতে আপনার ফাইন্ড আউট করতে সহজ হবে যে আসলে মিরকার জন্য কোন ধরনের টোপ বা কোন ধরনের চার ইউজ করলে আপনি ভালো রেজাল্ট বা ভালো ফলাফল পাবেন। আর মিরকা মাছ ধরা অনেকটাই সহজ, অন্যান্য মাছের চেয়ে মিরকা মাছ ধরা খুব একটা কঠিন ব্যাপার না, খুবই সহজ একটা ব্যাপার। আপনারা দেখছেন হুক ফিশিং ভিডিও অ্যান্ড রিভিউ চ্যানেল, আমি আছি ওমর ফারুক। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই কথা বলবো, মাছ ধরাকে আপনারা কমপ্লেক্স বিষয়ের দিকে নিয়ে যাবেন না, যে খুব জটিল বিষয়ের দিকে নিয়ে যাবেন না। কেন করবেন না? কারণ মাছ ধরা খুবই সহজ, মাছ ধরা খুব একটা কঠিন ব্যাপার না। এটা যখনই কমপ্লেক্সের দিকে নিয়ে যাবেন, যে মাছ ধরা খুবই জটিল, মাছ ধরা খুবই কঠিন, তাহলে মাছ ধরা আপনারা হবে না, আপনাকে দ্বারা সম্ভব না। অবশ্যই মাছ ধরা খুবই সহজ, আর মাছ ধরতে এত কিছু কখনোই প্রয়োজন নেই, আর ভবিষ্যতে প্রয়োজন হবেও না। আর এগুলো যারা করে বা এত কিছু যারা করে, আসলে তারা কিসের জন্য করে আমি এটাই বুঝি না। আর আমার হয়তো এই মতের অনেকেই বিপক্ষে যাবে, আমি জানি, যে এত কিছু, এই লেপিং সেই লেপিং, আসলে এত কিছু লাগে না। এটা জাস্ট জটিল করার কারণে যারা মাছ ধরবে বা যারা মাছ ধরার চিন্তা করতেছে, যারা এই লাইনে আসতে চাচ্ছে, তাদেরও মন ভেঙে যাচ্ছে যে এত কিছু দিয়ে মাছ ধরবো কেমনে, এত খরচ আমরা কিভাবে করব, এত খরচ করে মাছ ধরবো কেন। তো আসলে এত খরচ করে মাছ ধরার দরকার নেই, মাছ ধরতে এত কিছু লাগে না। জাস্ট সিম্পল নিয়মে আমি কিন্তু মাছ ধরি, আমি কখনোই কমপ্লেক্সটা চিন্তা করি না। এবং সিম্পল নিয়মে যে মাছ পাই না তা কিন্তু না, মাছ কিন্তু পাই। আর মাছ পাওয়ারও কিছু কারণ আছে। এখানে যে বিষয়গুলো এর আগে আমি ভিডিওতে বলছি, স্পট নির্বাচন, এটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা সেই কাজটা করবেন। আর আপনার এত কিছু ব্যবহার করার দরকার নেই, সাধারণ নিয়মে সাধারণ চার, সাধারণ টোপ, এটা দিয়ে আপনি মাছ ধরবেন, অবশ্যই আপনি ভালো ফলাফল পাবেন। যখন মাছ ধরবে না, তখন আপনার যে বড় ভাই আছে, যে অনেক মাছ ধরে, অনেক কিছু দিয়ে, অনেক কিছু মাখায় মাছ ধরে, ওই দিন তারে নিয়ে এসে ওইখানে বসায় দিবেন যে ভাই আজকে মাছ ধরে দেখান। তো ব্যাপারটা হচ্ছে এরকম। হয়তো অনেকেই এটার জন্য মন খারাপ করতে পারেন, তো আমি আসলে এটার পক্ষে না। কারণ যারা নতুন আসবে, এই লাইনে যারা নতুন আসবে, তারা কিন্তু আপনার এই এত কিছু কমপ্লেক্স বিষয়গুলো দেখে কিন্তু তারা মাছ ধরার প্রতি তাদের একটা অনীহা চলে আসছে। এই অনীহা আসাতে তারা একটা মানসিক টেনশনে ভুগছে এবং তারা কোনো বিনোদন নিতে পারতেছে না। মাছ ধরার মতো এত ভালো বিনোদন আর হয়তো অন্য কোনোটা নাও হতে পারে। আরেকটা ব্যাপার হলো যে আমরা অন্য যে ফোনের প্রতি এত অ্যাডিক্টেড না হয়ে আমরা কিন্তু মাছ ধরা এই বিনোদনটা আমরা গ্রহণ করতে পারি। এটা খুবই ভালো একটা বিনোদন আমি মনে করি। তো যাই হোক, এত কথা বলার দরকার নেই, কারণ এত কথা বলে লাভ নেই। এগুলো চলবেই, যাদের রেসিপি শেষ নেই তারা এইসব রেসিপি নিয়েই থাকবে। তো এত বেশি কথা না বলে চলুন আমরা দেখে নেই যে আসলে কি কি বিষয়গুলো বা কি কি বিষয়গুলো ফলো করলে আমি মিরকা মাছ বা মৃগেল মাছ বেশি হিট করতে পারবো। তো প্রথমেই বলবো হচ্ছে চার নিয়ে কথা। মিরকা মাছের জন্য চার। তো তার আগে কিন্তু কিছু বিষয় আছে মিরকা মাছের, যে মিরকা মাছ পচা টাইপের জিনিস বা পচা টাইপের সেন্টে মাছগুলো একটু বেশি আসে। মিরকা মাছ এই টাইপের মাছ, যদিও এটা কার্প জাতীয় এবং নিচের লেয়ারেও থাকে, এবং প্রাপ্তবয়স্ক হলে তখন তারা নিচের লেয়ারে আসে, কিন্তু আপনার 2 বছরের আগে তারা প্রাপ্তবয়স্ক হয় না, তখন তারা মিডিয়াম লেয়ারে থাকে, বা 2 বছর পরে তারা নিচের লেয়ারে চলে আসে এবং ডিমও ছাড়ে নিচের লেয়ারে। তো যাই হোক, মিরকা মাছের এই হচ্ছে গুণাগুণ। তো আরেকটা ব্যাপার হলো যে আপনারা যখন মিরকা মাছ ধরতে যাবেন নদীতে, তখন এত পচা তচার দরকার নেই। আপনি জাস্ট যে আপনার চারটা আছে, ওই চারের সাথে পচা কোনো খোল ইউজ করবেন না। এসব পচা, নদীতে যখন ধরবেন এসব পচা খোলের দরকার নেই, কারণ পচা খোল দিলেন ওটা কিছুক্ষণ অ্যাকশন থাকবে, তারপরে চলে যাবে, স্রোত থাকলে অবশ্যই চলে যাবে। পচা খোল ইউজ করার দরকার নেই। আপনি সরাসরি আস্তে আস্তে খোল, যেটা চারের সাথে মাখায়ে এতটুকু করে প্রয়োজনে ভেঙে নেবেন, বেশি বড় হলে ভেঙে নেবেন, ওটা চারের সাথে মাখিয়ে আপনারা তারপরে থ্রো করেন, ঢিল দেন, আপনার একটা জায়গাতে ফালানোর চেষ্টা করেন। এই খোলটা হবে কি, চার তো থাকবেই, এই খোলটা হবে কি ধীরে ধীরে গলবে, সারা দিন গলবে, ধীরে ধীরে গলবে, ধীরে ধীরে ছাড়বে, আর ধীরে ধীরে আপনার ওই মানে অলওয়েজ আপনার খোলটা থাকছে সেইখানে, সেই জায়গায়। ওখানে খোল থাকা মানেই মাছ আসার সম্ভাবনা বেশি, বিশেষ করে মিরকা বা মৃগেল মাছ। আর চার দেওয়ার কারণে শুধু যে মৃগেল মাছই আপনি হিট করবেন, অন্য মাছ আসবে না, এটা সম্পূর্ণই ভুল ধারণা। কারণ এই নিয়ে অনেকেই চার
এটা দিলে রুই আসবে, এটা দিলে কাতলা আসবে, এটা দিলে কালীবাউস আসবে। আসলে এরকম মনে হয় যে বিভিন্ন সেলে তারা আটকা আছে, অর্থাৎ যখন আমি কাতলের চার দিব তখন শুধু কাতলই চলে আসবে, আর যখন রুইয়ের চার দেবো তখন শুধু রুইয়ে চলে আসবে, এরকম আর কি কথাবার্তা আর কি। তো যাই হোক, ওগুলো কোনো কিছুই না, আপনি জাস্ট এভাবে দেবেন। শুধু মিরকা আসবে তা না, মিরকা বাদে অন্য মাছও আসতে পারে বা আসবে, কোনো সমস্যা নেই। তো আপনি জাস্ট খোলটা ইউজ করবেন স্পেসিফিকভাবে ওই মিরকাকে টার্গেট করার জন্য। যদি মিরকা থাকে তাহলে মিরকা মাছও চলে আসবে, আর চার আপনি ইউজ করছেন অন্য মাছও আসবে। তো সেক্ষেত্রে আপনার উভয় দিকেই একটা সম্ভাবনা থাকছে। তো এই হচ্ছে আমাদের চারটা আপনি এইভাবে করবেন। আর অবশ্যই পচা খোল এটা ইউজ করা বাদ দেন, এটা অনেক দুর্গন্ধ হয়ে থাকে। আর এমনও সময় হয় যে এরকম দুর্গন্ধে মাছ চলেও যায়, এরকম দুর্গন্ধ অনেক মাছ চলে যায়, তো ওইটা আপনি ইউজ করবেন না। অবশ্যই আপনি কাঁচা খৈল ইউজ করবেন, কোনো ধরনের ইয়া করবেন না, ভিজিয়ে রাখবেন না। ওটা সরাসরি খৈল আপনি ইয়াতে চারের সাথে মিক্সড করে দেবেন, তাহলে ওটা ধীরে ধীরে গলবে। তো এই হচ্ছে আমার চারের রেসিপিটা বললাম আর কি। চার বানানোর নিয়ম আমি অবশ্যই একটা ভালো একটা ভিডিও দিব, হাতে সময় না থাকার কারণে। অবশ্যই ডাল সিজনে আমি চার বানানোর নিয়ে একটা ভিডিও তৈরি করব অনেক ভালোভাবে, যেন সবার কাছে সুবিধা হয় এবং সবার জন্যই এটা খুবই কম দামের মধ্যে হয় এবং ভালো মানের চার হয়। এইটাই আমি অবশ্যই চেষ্টা করব। এইবার কথা বলবো হচ্ছে এই মিরকা মাছের টোপ নিয়ে। আসলে টোপটা আপনারা কি ইউজ করবেন? টোপ নিয়ে কিন্তু অনেকের মধ্যে অনেক ধরনের ঝামেলা আছে ভাই, এই টোপ সেই টোপ। আবার ইউটিউবে ঢুকলে পারে টোপের অভাব নেই। এখন এরা কোন গ্রহ থেকে এগুলো বানিয়ে নিয়ে আসছে এটা আমি জানি না, তবে আমরা মিরকা মাছ ধরছি। মিরকা মাছ ধরতে আসলে এত কিছু লাগে না, এই ডিম রুটি দিয়েই ধরছি আমি। ওই প্রথম গেলাম আর কি মেঘনাতে, ওই ডিম রুটি দিয়ে কালীবাউসও ধরলাম, তারপরে রুইয়ের বাচ্চাও ধরলাম। তো এটা কিন্তু আসলে আমি টোপটা কিন্তু অত বড় ফ্যাক্ট না, মানে বিশাল ফ্যাক্ট না। কিন্তু এখানে আমি মেইন ফ্যাক্ট হিসেবে যেটা আমি সবসময় বলে থাকি সেটা হচ্ছে স্পট নির্বাচন। স্পটে থাকতে হবে আপনাকে। আপনি স্পটেই নেই, আপনি কিভাবে আশা করেন যে আপনি মাছ ধরবেন বা আপনার মাছ ধরবে? এটা আশা করা যাবে না। আপনি যখন স্পটে থাকবেন, একটা মাছের একটা হট স্পটে থাকবেন, তখনই আপনার মাছ ধরার মানে আশঙ্কা এত বেড়ে যাবে যে আপনার চার না হলেও চলবে। এটা কিন্তু আমি অনেক ভিডিওতেই বলে থাকি। তো এটাই আসলে এটাই প্রাকৃতিক নিয়ম এবং এটাই স্বাভাবিক, এটা ধরবে। কিন্তু আমরা অনেকেই এই বিষয়টাকে জটিল করে দেখি, কমপ্লেক্স করি। অনেকেই বলেন যে ভাই চারে মাছ বসে না। আরে ভাই, চারে মাছ বসে না, আপনি কি চেয়ার দিয়ে রাখছেন যে আপনার চেয়ারে মাছ বসবে? এখানে মাছ বসে না, আপনার চারে বসতেছে না। এখন কে আছে তাকে নিয়ে এসে তাকে দিয়ে চার করান, সে চারটাকে সেই চারে মাছ বসাক। এগুলা ভাই ভুল কথা। মাছ যখন বসবে তখন চার ছাড়াই বসবে, আপনার টোপ খাবে। মাছ যখন বসবে না তখন আপনি চারের ট্রাক নিয়ে ফেলালে ওখানে বসবে না। এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। এগুলো একটা জলজ প্রাণী, তো এই প্রাণীদের নিয়ে এত কাহিনী করার কিছুই নেই। এদের যখন পেটে যখন ক্ষুধা লাগবে তখন অটোমেটিকলি টোপ নেবে। আবার ভৌগোলিক যখন ব্যাপার হবে তখন তারা টোপকে একদমই অ্যাভয়েড করবে, আপনি যত ভালো টোপ দেন। তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। অবশ্যই ডিম রুটিটা ইউজ করবেন। আর ডিম রুটি নিয়ে এর আগে আমি একটা যে ভিডিওটা করছিলাম ওখান থেকে আপনারা টোপ রেসিপিটা দেখবেন। অবশ্যই উমাচরণ কর্মকারের যে সাদা প্লট আছে এটা ইউজ করলে টোপটা এত মোলায়েম হয়। আর নদীর জন্য অবশ্য একটু শক্ত করে করবেন নদীর জন্য, আর পুকুরে করলে একটু নরম করে করবেন। এটাই হচ্ছে ব্যাপার। অত নরম হবে না কিন্তু মোলায়েম হবে, ওটার প্রতি মাছের একটা আকর্ষণ বাড়বে, বা টোপের কাছে আসলে টোপ নেওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। যদিও এই টোপ দিয়ে আমি কালীবাউস ধরলাম কোনো সমস্যা ছাড়া। আর আমি কখনোই অন্য কোনো কিছু ইউজ করি না যে এটা ইউজ করব সেটা ইউজ করব। তবে রুইয়ের ক্ষেত্রে একটা টোপ আছে, সেক্ষেত্রে আপনি এর সাথেই অন্য কোনো কিছু ইউজ করতে হবে, সেটা নিয়ে আমি হয়তো নেক্সট একটা ভিডিও তৈরি করব। তো এটা নিয়ে আপনারাও হয়তো ভালো রেজাল্ট পাইতে পারেন। তবে আমি কখনোই এত জটিল টোপের কথা আমি কখনোই বলি না, আর এটা অত জটিলও না। যে টোপগুলোর কথাই বলবো এটা কখনোই কমপ্লেক্স টোপ না, একদম সহজ ইজি টোপ। এগুলো দ্বারা আপনারা মাছ ধরবেন। আর এই এত সহজভাবে যদি আমি আপনাদের বলি যে মাছ ধরার জন্য এত সহজভাবে বললে আপনার মাছ ধরার প্রতি একটা অনুপ্রেরণার সৃষ্টি হবে, এবং মাছ ধরতে গেলে অবশ্যই আপনি মাছ পাবেন যদি আপনি স্পট নির্বাচন করতে পারেন। যার কারণে আমি বলতেছি যে অবশ্যই আপনারা স্পট নির্বাচনটাকে বেশি গুরুত্ব দেবেন। স্পট নির্বাচন বিচক্ষণের সাথে স্পটটা নির্বাচন করবেন, কারণ স্পটটা মাছ ধরার জন্য খুবই জরুরি, এটা আমি বারবার বলতেছি। তো যাই হোক, এই হচ্ছে মৃগেল মাছের জন্য কিছু টিপস ছিল আমার পক্ষ থেকে, এবং আপনি অবশ্যই মৃগেল মাছের জন্য ভালো হিট পাবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর আপনারা বেশি ইউটিউবে সার্চ করে করে এই টোপ সেই টোপ এগুলো বাদ দেন ভাই, আপনি সাধারণ নিয়মে আসেন। এবং আপনারা যারা মাছ ধরতে চাচ্ছেন একদম সাধারণ নিয়মে মাছ ধরতে আসেন, এখানে আর কোনো কিছুই লাগবে না।
জাস্ট আমার যে গাইডলাইনগুলো দেওয়া আছে এটা ফলো করে মাছ ধরেন। মাছ না ধরলে তারপর আমাকে এসে বলেন যে ভাই আপনার গাইডলাইন ফেক, এগুলো আসলে কিছুই না, আমার মাছ ধরে নাই। অবশ্যই মাছ ধরবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, কারণ এটা আমার কনফিডেন্স আছে। আমি যে জায়গায় মাছ ধরতে গেছি, আগে আমি মাছ ধরতে যাওয়ার আগে আমি আগে স্পট নির্বাচন করে আসছি, তারপরের দিনে আমি মাছ ধরতে যাই। আমি হুট করে এক জায়গায় গিয়ে বসবো, দিনটা শেষ করে দিয়ে আসবো, মাছ পাবো না, তখন তো আমার মধ্যে একটা হতাশা কাজ করবে। আর এত রেসিপির কারণে, এত কিছুর জন্য অনেকের মধ্যেই কিন্তু একটা হতাশা তৈরি হয়ে গেছে অলরেডি। তারা কিন্তু এত খরচ করে মাছ ধরার জন্য, মানে তারা এখন ভয় পাচ্ছে, মাছ ধরাকে এত সহজভাবে নিচ্ছে না, মনে করতেছে অনেক কঠিন। কোনো কঠিন না, একদম সহজ। মাছ ধরা কোনো কঠিন না, একদম সহজ। প্রাকৃতিক উপায়ে আপনারা মাছ ধরেন। কারো কাছে ডিম রুটি এগুলোও যদি আপনি না সংগ্রহ করতে পারেন, আপনার এলাকায় লাল কেঁচো পাওয়া যায়, সেগুলো দিয়েও আপনি কালীবাউস মাছ, মৃগেল মাছ, রুই মাছ, এগুলো মাছ আপনি হিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই বিষয়ে আপনাদের মতামত কি, যে সহজভাবে মাছ ধরা, এটার মতামত অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।